নিজের বাসায় ইফতার করতে তো ভালোই লাগে সবার। বাচর শ্বাস আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী একে অপরের ভাই বোন পরিপূরক একটা ফ্যামিলি। বাচর শ্বাস বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আর আমরা চলচ্চিত্র শিল্পী। সো নিজের পরিবারের সাথে নিজের পরিবারের মানুষদের সাথে ইফতার করতে পারাটা খুব ভালো লাগে। আজকে আমার আসলে খুব ভালো লাগছে আপনাদের সবার মাঝে এসে আপনারা সবার সাথে ইফতার করতে পারেন। আমি কিছুদিন আগেও এই চাইল্ড অ্যাবিউজের ব্যাপারে কথাটা বলেছি। এটা নতুন করে আর বলতে চাই না। দুঃখজনক ঘটনাটা যে পৃথিবী বাংলাদেশের সমস্ত মানুষ আমরা চাইলাম তার জন্য দোয়া করলাম, প্রার্থনা করলাম, কিন্তু বিধি বা মেয়েটাকে হয়তো আমরা ধরে রাখতে পারলাম না। আসিয়া বিদায় নিয়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে, কিন্তু সে যাওয়ার আগে যে ঘৃণাটা মানুষের প্রতি, দেশের প্রতি, দেশের সভ্যতা, মানবিকতার প্রতি, সেটা থেকে যদি কিছু একটা শিক্ষা নেওয়া যায়। এবং আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাই দেখেন, অপরাধী যেই হোক, সে চাইল্ড অ্যাবিউজ যদি কারি হয় বা যদি সে ছিনতাইকারী হয়, ডাকাত হয়, সে লুটেরা হয়, সে যেখানে থাকুক সমাজে যে পর্যায়ের লোক থাকুক না কেন, বা ইমিডিয়েট তার একটা মানে খুব দ্রুততম বিচার হওয়া দরকার। যদি সে অবশ্যই প্রমাণিত হয় যে সে দোষী, তাহলে তার অবশ্যই দ্রুত একটা বিচার হয়ে দ্রুত এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো লোক আর মানে এই ধরনের কাজ করার জন্য আর যাতে উৎসাহিত না হয় বা সাহস না করে। ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড। কারণ আপনি যদি খেয়াল করবেন যে মেয়েটি, যে নারীটি বা যে শিশুটি ধর্ষিতা হচ্ছেন, তার কিন্তু জীবন ওখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তার মানে তার মৃত্যু হয়ে যাচ্ছে। হয়তো সে কিছুদিন বেঁচে থাকে, মানে নিঃশ্বাস প্রশ্বাস তার সচল থাকলে, কিন্তু তার তো জীবনের মৃত্যু ঘটে যায়। তো যা আমি যে একটি মেয়ের জীবনে মৃত্যু ঘটিয়ে দিলাম, তার পরিণামে আমারও তো মৃত্যু হওয়া উচিত, মানে আমারও তো শাস্তি মৃত্যুই হওয়া উচিত। একদম সিনেমা নিয়ে কোনো ব্যস্ততা নেই। একটি সিনেমার কথা হয়েছে রায়হান রাফি, সম্ভবত ঈদের পরে শুটিং শুরু হবে। আর একটি শেষ করেছি মোসাম্মেম বাবু, বেশ কিছুদিন হয়ে গেল। এর মধ্যে আর সিনেমা নিয়ে কোনো ব্যস্ততা নেই। আমি সিঙ্গেল নাটকগুলো খুব বেশি করছি ইউটিউব চ্যানেলগুলোতে, ওগুলোই আমার এখন বেশি হচ্ছে। শিল্পীর কাজ তো অভিনয় করা। এখন আপনার ডিরেক্টর হিসেবে আপনার কাজ হচ্ছে যে আপনার কোন মেজাজে অ্যাক্টিং করাবেন। আপনার সিনেমার ডিরেক্টর হলে সিনেমার মেজাজে অ্যাক্টিং করাবেন, নাটকের ডিরেক্টর হলে নাটকের মেজাজে অ্যাক্টিং করাবেন, গল্পটাও নাটকের মেজাজে নেবেন বা সিনেমার মেজাজে নেবেন। এটা ডিপেন্ড করে ডিরেক্টরের উপরে। আমার অভিনয় শিল্পী আমাকে যে অভিনয়টা দিবেন, আমার সেটা আমি সিনেমায় যেটা করবো নাটকে সেটাই করবো। এটা অর্থাৎ এখানে সমস্যার কোনো কারণ নেই। তো অভিনয়টার আর আলাদা হতে পারে না। যেমন আমি ধরেন একটা চোরের ক্যারেক্টার করবো, সিনেমা যেমন করবো নাটকে তেমনই করবো, নাকি নাটকে আলাদাভাবে করবো চোরের ক্যারেক্টারটা। তো সেই ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে যিনি নির্মাণ করছেন, সিনেমা নির্মাণ করতে গেলে সিনেমাটা মেজাজ থাকে, সিনেমার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, লোকেশন ভ্যারিয়েশনের ব্যাপার অনেক কিছু থাকে ওটার মধ্যে। আর নাটকটা করতে হলে আমরা একটু সীমিত পরিসরে করার চেষ্টা করি, যেহেতু এখানে আমার লোক নেই, একটু কম। তো এই আর কি। আর অভিনয়ের ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম হয় না, কারণ ওরা খুব আমাকে তো খুব সাদরে গ্রহণ করে নেয় সবাই, খুব ভালো ভাবেই। আমি যাদের সাথে পর্যন্ত কাজ করেছি ভালো, তারা খুব সুন্দরভাবে আমাকে কোঅপারেশন করেছে। এটিএম শামসুজ্জামান সাহেব টেলিভিশন থেকে চলচ্চিত্রে, তাকে নাকি কিছু বলে। খলিলুল্লাহ খান সাহেব কিছু বলতে পারবেন? ফতেহ লোহানী সাহেব কিছু বলতে পারবেন? বাদ দিলাম ওনাদের কথা। হুমায়ুন ফরিদি সাহেব কিছু বলতে পারবেন? কথার কথা মানুষ বলে, যার যার কর্মদক্ষতা আছে সে সব জায়গায় এক নম্বর। হ্যাঁ, ওদের ভিতরে আমি দেখলাম যে নতুন নতুন চিন্তা চেতনা, নতুন গল্প। এবং ওরা শ্যুটের সময় মানে ওই আমরা যে গতানুগতিক যে নাটকগুলো আগে দেখেছি বা আগে যেগুলো হয়েছে, একটু গাছতলায় বসে রোমান্টিক গল্পের নাটক অথবা বা পারিবারিক ছোটোখাটো গল্প, কিন্তু এখনকার নাটক অনেকটা ফিল্মি একটা টাচ দেওয়ার চেষ্টা করতেছে। যে ছেলেগুলা, নতুন ছেলেগুলা, আমি সবার অনেকের সাথে কাজ করেছি এদের মধ্যে, দে আর ভেরি গুড এবং ট্যালেন্ট খুব। এবং তারা যেভাবে কাজগুলো করছে খুব ভালো। আমি এফেক্টগুলো খুব ভালো, মানে স্ক্রিন এফেক্ট খুব ভালো লাগলো আমার কাছে দেখে। আর যারা অভিনয় করছে এসব শিল্পীরা, তারা দুর্দান্ত। এর একটা কাজ আমি করেছি রায়হান রাফির ব্ল্যাক মানিটা। এরপর আর ওটিটির কোনো অফার এখনও আসেনি। যদি আসে তাহলে হয়তো করবো। আমি আসলে ওই যেগুলো হয়নি বা যেগুলো হওয়ার কথা, এই ধরনের কথা বলবো না, যেটা হচ্ছে সেটা বলি।